হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন, একদিনেই বন্যার জল কমে গেছে, মানে কমে গেছে কি একদম শুকিয়ে গেছে। এই যে দেখেন, চারিদিকে একদম শুকিয়ে গেছে। গতকালকেও আমরা এই যে নৌকা দিয়ে গেছিলাম পরাবাড়িতে, আর আজকে দেখেন চারিদিকে জল একদম শুকিয়ে গেছে। মানে নদীতে জল খুব দ্রুত কমে গেছে, যার কারণে যে আমাদের আশেপাশে ক্ষেত কলার জল নদীতে গিয়ে নেমে পড়ছে। ওই যে দূরে ওইখানে হালকা পাতলা জল আছে। আর এমনি দেখেন এই যে মানে গতকালকে রৌদ্র দিছিল ভালোই, তো আজকেও মনে হইতেছে মানে প্রচণ্ড রৌদ্র উঠবে। আকাশের অবস্থা দেখে বোঝা যাইতেছে। তো দুপুরের দিকে যদি প্রচণ্ড রৌদ্র দেয় তাহলে আজকেও যেই জল অবশিষ্ট আছে এটাও একদম শুকিয়ে যাবে। দেখেন অবস্থাটা দেখেন, গতকালকেও জল ছিল, আজকে নাই। আর এই যে মিনু আসছে, সে দেখতে যে বন্যার জল কোথায় গেল মিনু বুঝতেছে না। এই যে দেখেন, সেও পরিদর্শন করতেছে বিষয়টা কি। হাই মিনু। এই যে দেখেন আজকে যে রৌদ্র উঠছে, আর এই যে বন্যার জল কমে গেছে। এই যে দেখেন এই ক্ষেতগুলো শুকিয়ে গেছে, তো বাইর পাতা আছে। তো যেহেতু আজকে রৌদ্র উঠছে, বাইরে মাছ লাগার কথা। এই যে বালতি নিয়ে আসছি, তো চলুন গিয়ে দেখি বাইরে কি মাছ ঢুকলো কিনা। ওই যে দেখেন দূরে পাহাড় একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দেখেন মাছ ঢুকতেছে বাইরের ভিতরে। এই যে কত মাছ, মনে হইতেছে বাইরের ভিতরে মনে হইতেছে মাছ ঢুকছে। এই যে দেখেন কত মাছ, এই যে এই যে এই যে এই যে এই যে। তো বাইরটা তুলি, আজকে কেউ নাই, সবাই স্কুলে চলে গেছে। এই যে বাইরটা তুলছি বাইরের ভিতরে। এই যে মাছ, চিকড়া মাছ, এই সময় চিকড়া মাছ লাগবে তো ভাবি নাই। চিকড়া মাছ, তারপরে এসে চান্দা মাছ। দাঁড়ান আপনাদেরকে মাছগুলো বের করে দেখাইতেছি। এই যে দেখেন কত বড় বড় চিকড়া মাছ, গুতুম মাছ আছে। এই যে দর্শক বন্ধুরা, এই মাছগুলো পাইছি, চিকড়া মাছ দেখেন, তারা ভাইমা বলে এইগুলোরে। এই যে মলা মাছ আছে আজকে, মানে সব মাছ আজকে পাঁচ মিশালি। এই যে দেখেন অবস্থা। তো আরও লাগবে আজকে, রৌদ্র যে উঠছে, যে ক্ষেতের পানি গরম হইতেছে, সব মাছ ঢুকবে বাইরের ভিতরে। এই যে বাইরটা আবার পেতে রাখছি, তো বিকালে তুলবাম ছোটো কাকু আইলে। আর এই যে নৌকাটা এনে খন্তার মাঝে এনে রাখা হয়েছে, তো নৌকাটা এই খন্তায় ডুবিয়ে রাখা হবে, তারপরে এই নৌকাতে মাছ ঢুকবে, নৌকায় সেচে মাছ ধরে আপনাদেরকে দেখাবো। এই যে টাইগার আছে, টাইগার খবর জুমন কো? তুই স্কুলে গেলি না? গেছিস না? চারিদিক সব শুকিয়ে গেছে দেখেন, কয়েকদিনের ব্যবধানে সব পানির নিচে ছিল, আর এখন সব শুকিয়ে গেছে। এই যে দেখেন, এই যে মলা মাছ, দারকিনা মাছ, তারপরে যে পুঁটি মাছগুলো বেছে বেছে নিলাম। এই যে বক পাখিরে দিব, দেখি বক পাখি খাবে। এই যে মাছ নাও। এই যে দেখেন টাইগারে দেখি সে রাগে ফুলতেছে। এই যে নাও, সবটি খাও। টাইগার বক পাখি তো তোরে দেখিয়া কেমন কথা দেখছস? সবটি খা, পেট বেড়ে খা। এই যে খাইতেছে, এই যে তার ডিম নাও, খা। খাইবি তো সিড আজকে রে, ওই শরীরে পানি ফেলাইতেছস। এই যে হাই, তার পেট বেড়ে গেছে, এখন শুধু শুধু জ্বালাইতেছে। ঠিক আছে, পরে খাইবে, তার পেট বেড়ে। এই টাইগার সব রেখে দিই, তারপরে খিদা লাগলে নিজে নিজে নিয়ে খাইব। ঠিক আছে? হ্যাঁ, পেট ভরছে না? পেট ভরছে, পরে খাইবে আরেকবার। ঠিক আছে? টাইগারে দেখতেছে, তো দেখে রাগ করতে হয়।
ঠিক আছে থাকো। ডিম দেখি, ডিম 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 কই ডিম, এই যে তার ডিম। এই যে দেখেন ডাল দিয়া সে নিজে নিজে বাসা বানাইছে এটা। হ্যাঁ দেখাই, সবাই দেখাই, সবাই দেখাই তোমার বাসাটা, দেখাই এই যে না করতেছে, দেখাইতে না করতেছে। ঠিক আছে থাকো। এই যে আমার বাজরিকর পাখিগুলারে এই যে টিউবওয়েলের পাড়ে নিয়ে আসলাম স্নান করানোর জন্য। তো আমি টিউবওয়েলে চাপ দিই আর তারা এই যে মনের সুখে স্নান করে, দেখেন পাখনা ঝাড়তেছে কীভাবে, তারা ঝাপটি করতেছে, তারা এভাবে স্নান করে। তো প্রচণ্ড রোদ্র উঠছে, যে গরম, তো ভাবলাম তাদেরকে আজকে স্নান করাই, যার কারণে এই যে টিউবওয়েলের পাড়ে নিয়ে আসছি। আর তারা এই যে এই ঠান্ডা জলে স্নান করতেছে, খুবই আরাম পাইতেছে তারা। এই যে দেখেন এই যে দেখেন দর্শক বন্ধুরা, এইখানে একজন লোক মানে অনেকক্ষণ যাবৎ আমি দেখতেছি ওনাকে ডুবার ওই সাইডটার থেকে খুঁজতে এখানে আসছে। উনি পানির নিচে হাত দিয়ে কি জানি খুঁজতেছে এবং সংগ্রহ করতেছে। ওনার সাথে একটা ব্যাগ আছে, ব্যাগে রাখতেছে। তো আপনারা কি অনুমান করতে পারছেন উনি কি খুঁজতেছে বা সংগ্রহ করতেছে? যদি অনুমান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানায়েন। আসলে উনি যা খুঁজতেছে তা হলো হচ্ছে শালুক ফল, মানে এটা হচ্ছে এক ধরনের ফল, মানে এটাকে শালুক ফলই বলে। এই যে আমরা যে শাপলা বলি ওইগুলা, এই যে শালুক ফুল বলি বা শাপলা ফুল বলি, ওই গাছগুলার মানে মাটির নিচে এই শালুক ফলটা পাওয়া যায়। আর উনি ওইটাই সংগ্রহ করতেছে। ওনার সাথে একটা ব্যাগ আছে, খেয়াল করলে দেখতে পারবেন। উনি এই যে পানির নিচ থেকে এই শালুক ফলগুলো খুঁজে সংগ্রহ করতেছে, সংগ্রহ করে তার ব্যাগে রাখতেছে। শালুক ফলগুলো দেখতে যে ছবিতে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন ঠিক এইরকম। এই ফলগুলা সিদ্ধ করে খাওয়া যায় এবং সিদ্ধ ছাড়াও খাওয়া যায়, মানে যে যেভাবে খেতে পছন্দ করে। এইগুলোর স্বাদ একটু অন্যরকম আর কি, মানে অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। এইগুলো হচ্ছে আমাদের স্থানীয় বাজারে বিক্রি হয়। আর যে এই লোক সংগ্রহ করতেছে এগুলা নিয়ে বাজারে হয়তো বিক্রি করবে, এই কারণেই। তো আপনারা কেউ কি শালুক ফল কখনো খেয়েছেন বা শালুক ফল কখনো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর এই শালুক ফলগুলোকে আপনাদের এলাকায় কি শালুক ফলই বলে না অন্য কিছু বলে অবশ্যই আমাদেরকে জানায়েন কমেন্ট করে। তো অনেকক্ষণ যাবৎ এই যে উনি এই আমাদের ডুবা থেকে এই যে শালুক ফল সংগ্রহ করতেছে, আমি দেখতেছি অনেকগুলো হয়তো সংগ্রহ করছে, অনেকক্ষণ যাবৎ সংগ্রহ করতেছে উনি। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন। তো ভালো থাকবেন, টাটা।